হাই গাইস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ। তো আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা কী আসবে। টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা ভিডিওটা কী নিয়ে আসবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আজকে আমি কি কাজ করব তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি যে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার সকল ফ্রেন্ডসদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি কামনা করি। তো আজকের ভিডিওটা কে নিয়ে আসবে তোমরা নিশ্চয়ই পরে বুঝতে পারবে। তো চলো, আজকে কী আমি করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমরা কাজগুলো সেরে ফেলি। তো এখন দেখো, সমস্ত কাজকর্ম সেরে, সকালের বাসি কাজ থেকে আরম্ভ করে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি মুড়ি চেলে তুলব। তো আমাদের মুড়ি কিনে নিয়ে আসে একদম এক বস্তা করে। তো সেই মুড়ি তো ভালোভাবে চেলে তুলতে হবে। তো আমি চালনি করে এখন মুড়িগুলো চেলে তুলে নিই ড্রামের মধ্যে। তো দেখো, আমার মুড়ি তোলা হয়ে গেল আর এখন সাজিয়ে রেখে দিয়েছি। এরপর যাব রান্নাঘরে যাব চার জন্য। তো আমাদের প্রতিদিন সকালে চা খাওয়া হয়, সকালে সন্ধ্যা। তো সেই জন্য এখন চলে গেলাম চা বানাতে রান্নাঘরে। তো প্রত্যেক দিনের এটা আমার ডেলি রুটিনের কাজ। আর এরপর চা হয়ে গেলে, চা খাওয়ার পর এবার বাড়ির ভেতরটা একটু ডিপ ক্লিন করার আছে। তো আজকে দেখো, আমার বেডরুমটা আমি একটু ডিপ ক্লিন করবো, কারণ অনেক দিন হলো এই জায়গাটা দেখতে পাচ্ছ ছেলেদের এক্সামের জন্য আমি কিছুই করতে পারছিলাম না। প্রতিদিন সকালে রান্না করে বাইরে বেরিয়ে যাচ্ছি, স্কুলে দিতে যাচ্ছি আর আনতে যাওয়া, ওখানেই ছিলাম। তো সেই জন্য কিছু কাজকর্ম করা হয়নি সেরকম। তো আজকে এই ঘরটা আমি পরিষ্কার করব, একদম পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এটা আমাদের মেয়েদের করতে হয়, কারণ আমাদের যত যাই হোক না কেন নিজের সংসারকে ভালোভাবে গুছিয়ে রাখতে হয়। আর সেটা আমাকে সমস্ত কাজকর্ম সেরে এই কাজগুলো আমাকে করতে হয়, আর এই সব কাজ সেরে আবার আমাকে ভিডিও বানাতে হয়। তো চলো, আমরা দেখো পুরো এখানে বিছানা থেকে আরম্ভ করে সমস্ত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। সমস্ত জায়গাটা অগোছালো হয়ে আছে, আর এটা দেখতে ভালো লাগে না। অগোছালো জায়গা দেখতে খুবই বাজে লাগে। তো এটা কিছু বাড়িতে লোকজন আসছিল, কুটুমজন, তো এখানে ওখানে জিনিস সেখানে করে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ফটো। তো এগুলো আমরা দীঘা গিয়েছিলাম, তো দীঘা যাবার কিছু ফটো। ছোট ছেলে, আমি, বড় ছেলে সবাই একসাথে আছি। আর এখানে ওর বাবা, আমরা চারজনেই আছি। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা আজ আমাদের মধ্যে নেই। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে আছে না, এগুলো গোছাবো। আর এই ফ্রিজটা দেখো, পরিষ্কার করতে হবে। অনেক দিন যাবৎ ফ্রিজটা পরিষ্কার হয়নি, কারণ অনুষ্ঠান বাড়ির জন্য সব কিছু জিনিস আমার এলোমেলো হয়ে গেছে। তো সেই জায়গাগুলো আমি ভালোভাবে আবার আগের মতো গুছিয়ে নেব। তো সমস্ত জায়গাটা গুছিয়ে রাখলে সেটা খুব সুন্দর দেখতে লাগে। আর দেখো, বাড়ির মধ্যে অপরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো চলো, আগে আমরা এখানে মুড়ি, যেটা বস্তা, চালনা সমস্ত কিছু রেখেছি, তো এগুলো ভালোভাবে গুছিয়ে তুলে নেওয়ার পর তারপর আমি এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করব। তো সমস্ত জায়গাটা আমি তোমাদের দেখালাম যে আমি আজকে কী কাজ করব। তো সেইগুলো আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম যে কী কাজ আমাদের করতে হবে। তো তারপর এখানে চলে আসবো। এখানে কিছু জায়গা আমাকে ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ এখানটা ধুলো পড়ে, নোংরা পড়ে অপরিষ্কার হয়ে গেছে। তো সেটা আমাকে করতে হবে। তো বেশিরভাগ পুরো ঘরটাই আমার এখনও অপরিষ্কার হয়ে আছে। তো এখন সময় নেই, যতটুকু সময় আছে ততটুকু কাজটা আজকে সেরে নিয়ে তারপর আবার রান্না আছে। তো সেই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে।
তো চলো দেখো আমি আস্তে আস্তে কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা হয়ে আছে, আর এলোমেলো, মানে এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস সেদিক, এইরকমভাবে হয়ে আছে। তো ভোর 5টা থেকে উঠে সারাদিনের সমস্ত বাসিকর্ম সেরে আবার আমাকে সমস্ত কিছু মানে দেখাশোনা, ছেলেদের স্কুল, প্রাইভেট, ওদের খাবার, টিফিন, মানে সমস্ত জায়গা কিছু করে আমাকে আবার ভিডিও শ্যুট করতে আসতে হয়। তো খুবই সারাদিন আমার জার্নি চলে। দেখো, তো এখানটা আমি একটু পরিষ্কার করে নিলাম। প্রথম পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা আমি একটু সাইজ করে ভালো করে গুছিয়ে একদম চকচকে করে তারপরে এখানে জিনিসগুলো ঠিক একের পর এক আস্তে আস্তে আমি সাজিয়ে রেখে দেবো। কারণ সাজানো গোছানো সংসার হচ্ছে মেয়েদের স্বপ্ন, যে তারা সাজানো গোছানো সংসার চায়। তো সেই কারণে আমি সমস্ত জায়গাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার গোছানো হয়ে গেল। আর ডান দিকে একটা ফটো ফ্রেম রেখেছি, বাঁ দিকে একটা রেখেছি। আর দেখো প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছ গুছিয়ে নেবার পর কত সুন্দর লাগছে, একদম ঝকঝকে চকচকে পরিষ্কার। আর এটাই হচ্ছে আমাদের কাজ, প্রত্যেক দিনের কাজ, সমস্ত জায়গাটুকু পরিষ্কার রাখা, পুরো বাড়িটা পরিষ্কার রাখা, আর পুরো সংসারের দায়িত্ব সামলানো, এটাই হচ্ছে মেয়েদের কাজ। তো দেখো, আর এখানে দেখো আয়নাটাও এখন কিন্তু অপরিষ্কার হয়ে আছে, সেইভাবে আয়নাটা পরিষ্কার করা হয়নি। তো আয়নাটাও আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর আমার সব কিছু মানে এগুলো ব্যবহারের জিনিস একদিকে আছে, যেগুলো ডেলি ব্যবহার করি, আর যেগুলো খুব পরে বেরোয়, তো সেইগুলো আলাদা। আর এই একটা জিনিস দেখো, এটা হচ্ছে মাটির গ্লাস। মাটির গ্লাসের ওপর এটা পেন্টিং করেছে। তো আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনেই আঁকা স্কুলে ভর্তি আছে, তো তার জন্য এগুলো ওদের ফেব্রিক কালার দিয়ে পেন্টিং করিয়েছেন স্যার। তো সেই কালার দিয়েও পেন্টিং করে রেখেছে। আর এখানটা একটু উঠে গেছে, কারণ বাড়িতে এত পরিমাণে ইঁদুরের উপদ্রব, ইঁদুর তাড়াতে পারছি না, তো তাদেরই এই অবস্থা, তারাই এরকম করে দিয়েছে, এখানে রঙটা উঠিয়ে দিয়েছে। তো দেখো কেমন লাগছে তোমাদের, দেখে তোমরা একটু কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, তো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এগুলো আমার ডেলিকার লাগে বলে এগুলো আমি আলাদা রেখেছি, আর ওগুলো মাঝের মধ্যে ইউজ করি, তো মাঝের মধ্যে বের করি, তো সেই জন্য এগুলো এখানে থাকে। তো দেখো আমার এখানে কালার পছন্দসই আমার চুড়ি আছে রঙ বেরঙের। এখানে একটা বড় হারের সেট আছে। তো এই হারের সেটটা আমি ব্যবহার করি না বেশি, তো নিচে রাখা আছে। আর এখানেও দেখো অনেক চুড়ি আছে। মানে আমি যতদিন ভিডিও করছি, ভিডিও করার আমার তার আগেও ছিল জিনিসপত্র কেনার খুব শখ, ছোটোর থেকেই, যে এমিশনের যে জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলো কেনার আমার খুবই শখ। তো সেই জন্য আমি এখনও পর্যন্ত মানে আশাটা ছাড়তে পারিনি, শখটা ছাড়তে পারিনি। আমি যখন তখন আমি কিনে নিই জিনিসগুলো। তো এখন ভিডিও বানানোর কারণে আমি সমস্ত জিনিস একটু বেশি বেশি কিনি। তো আমার যেটা ভালো লাগে, যেটা চোখে পড়ে, তো সেই জিনিসগুলো আমি খুব বেশিরভাগ কিনে নিই। তো এবার দেখো জিনিসগুলো সাজিয়ে রাখার পর যে মেন লুকটা, সেটা কেমন লাগছে, আর এতক্ষণ আগে যে এলোমেলো হয়েছিল সেই লুকটা কেমন লাগছে। তো দেখো, মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই সংসারের দায়িত্ব নেওয়া কর্তব্য, আর সংসার গুছিয়ে রাখাটা প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। তো আমার এই ছোট সংসার, ছোট ঘরদোরকে আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, এটা আমার খুব ভালো লাগে। তো দেখো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। ফ্রিজটাও তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, মানে অপরিষ্কার, এত নোংরা হয়ে গেছে। ফ্রিজের ভেতরটাও তোমাদের দেখালাম। আর অনুষ্ঠান বাড়ির সমস্ত কিছু এখানে ছিল, সবজিপত্র, কিছু খাবার দাবার সমস্ত কিছু ছিল। তো সময় করে উঠতে পারি না বলে জিনিসগুলো আমার অপরিষ্কার হয়েছিল। তো এখন আমি আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নিতে হবে, না হলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর এত ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় খুবই কষ্ট হয়। আর এই ফ্রিজটা হচ্ছে আমার খুবই শখের, আমি শখের বশে ফ্রিজটা কিনেছি। তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল ফ্রিজটা কিনবো। তো
কয়েক বছর আগে ফ্রিজটা আমার হয়ে গেল 3-4 বছর। তো তার আগে আমি এক বছর পুজোর সময় বলেছিলাম যে আমাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে, এটা আমার অনেক দিনের শখ। তো সেই কারণে আমার শখের জিনিস আমার বাড়িতে আজকে। তো সেই শখের জিনিসকে যত্ন করে রাখাটাই হচ্ছে আমাদের কাজ, কারণ এই জিনিস সবসময় আমরা কিনতে পারবো না, আর এটা শখের বশে কেনা, তো একে খুব ভালোভাবে রাখাটা আমাদের কর্তব্য। তো দেখো আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি, বললাম আয়নাটা নোংরা ছিল, তো আয়নাটা আমি এখন পরিষ্কার করে নিলাম। আর আমি দেখছি যে পরিষ্কারভাবে ভিডিওটা শ্যুট হচ্ছে কি না, তো সেই কারণে দেখো আয়নাটাও পরিষ্কার করে নেওয়ার কারণ চকচক করছে। তো এরপর আমাকে বিছানাটা আমি যেই বেডটায় শুই, তো সেই বেডটা আমাকে পরিষ্কার করতে হবে, ওটাও নোংরা হয়ে আছে। বাচ্চা বাড়িতে থাকলে একটু এদিক ওদিক এলোমেলো হয়, আবার সেটা গুছিয়ে নিতে হয়, কারণ বাচ্চা ছেলেরা বাড়িতে থাকলে ওরা বিছানায় ওঠে, আবার এদিক ওদিক করে, কখনো বিছানায় পড়াশোনা করে, আর যদিও ওদের পড়াশোনার জায়গাটা আলাদা আছে। তো দেখো আমি আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একটু একটু করে, কারণ এগুলোও তো একটু একটু ধুলো পড়েছিল। তো মাটির বাড়ি হোক আর পাকা বাড়ি হোক, ধুলো চারিদিকে আছে, আর ওরা বাতাসে ভেসে বেড়াচ্ছে, ওদের সব জায়গাগুলো এই জন্য একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হচ্ছে। তো সেই জায়গাগুলো আমি এখন দেখতেই পাচ্ছ খুব চকচক করছে একদম, আমি পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। তো সকলের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ওয়াচ করো। তো চলো আমি এখন আয়না পরিষ্কার করে নিচ্ছি, আর এরপর আমি যাব তোমাদের ফাইনাল লুকটা একদম পুরোটা দেখিয়ে দিতে যে সেটা কেমন লাগছে। একটা গোছানো সংসার মেয়েদের স্বপ্ন আগেই বলেছি, তো সেই জিনিসটা তোমাদের দেখাবো। তো চলো বেড কভার, এবার বেডে চলে এলাম। তো এখন ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের যে ঝাড়াটা আমরা বিছানা পরিষ্কার করতে যাচ্ছি, আমাদের নারকেল গাছের নারকেল ঝাঁটা, তো ওটাকে কোনো দিন আমরা বাইরে বের করিনি, ওটা বিছানা পরিষ্কার করার জন্য এটা একপাশে রেখে দেওয়া হয়। তো আজকে বেড কভারটা আমার আর চেঞ্জ করা হয়নি, কারণ বর্ষার কারণে আমি জিনিসগুলো এখন কেচে পরিষ্কার করতে পারবো না। যদিও খুব নোংরা হয়নি, তবুও আমি প্রত্যেক সপ্তাহে বেড কভার চেঞ্জ করে দিই। তো এখন আমি এগুলো আস্তে আস্তে ঝেড়ে পরিষ্কার করে নিই, এখন 2 দিনের মতো, কারণ এখন আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকনো হচ্ছে না, সেই জন্য আর কিছু জামা কাপড় আমার কিন্তু কাচার আছে, ভেজানো আছে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে কেচে। তো জানি না বৃষ্টি থামবে কি না, আর না থামলেও কিছু করার নেই, সিঁড়ির কাছে ভাড়া করা আছে, তো সেই জায়গাতেই আমাকে মিলতে হবে। আর এই হচ্ছে আমার বালিশ, কারণ আমার শরীর একটু অসুস্থ, আমার একটু স্পন্ডিলাইটিস আছে বলে আমাকে ডাক্তার বলে দিয়েছে যে বালিশ মাথায় দেবে না, তো সেই জন্য আমার ওটা পাতলা একটা বেড কভার, তো সেটাকেই আমি নিয়ে নিয়েছি এখন বালিশ হিসাবে। কিছু করার নেই, মানুষের শরীর খারাপ হলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয় শরীর ভালো থাকার জন্য, তো সেটাই আমার চলছে। আর একটা জিনিস দেখো, এই হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে স্পিনার, এটা আমার বড় ছেলের খেলনা, যেটা ও প্রত্যেক দিন নিয়ে মাঝে মধ্যে খেলাধুলো করে, কিন্তু খেলাধুলো তো সেরকম সময় পায় না, যার কারণে এটা এখানেই থাকে। তো দেখো কালারটাও খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে ঘুরছে এটা, তো আমি এক হাতে ঘোরাচ্ছি বলে একটু প্রবলেম হচ্ছে, তো খুব ভালো লাগছে জিনিসটা। আর এটাই সবসময় ও নিয়ে থাকে, আর পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগ খেলাধুলোর সময় পায় না। তো যাই হোক, চলো আমি চার্জারটা খুলে নিলাম, কারণ মোবাইলের চার্জ নেই, আমাকে এখন পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে হবে, আর ওখানে কিছু চার্জ দেবার আছে, তো সেই জিনিসগুলো আমি ওখানে চার্জ দেব। তো দেখো পুরো ঘরটা কেমন আমি একা হাতে সমস্ত কাজ সেরে এইগুলো আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো পুরো জায়গাটা একদম গুছিয়ে নিয়েছি। তো আমার ওই কটা জিনিস বিছানার মধ্যে থাকে, কারণ পাওয়ার ব্যাঙ্কটা আছে, ওটা যদি কোনো ক্রমে পড়ে যায় তখন
খুবই অসুবিধা হবে, কারণ ওটাও আমার একটা শখের জিনিস। আর আমার এখানে লোডশেডিং প্রচুর পরিমাণে হয়, একটু বৃষ্টি হলেই লোডশেডিং। তো লোডশেডিং হলে এখন তো সারা দিনের ব্যাপার, আসবে না। তো চলো এবার যাব আমরা রান্নাঘরে, এই কাজগুলো সারা হলো, এবার যাব রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকম কিছু আমি সবজি বানাবো না, কারণ এইসব কাজকর্ম করতে করতে আজকে অনেকটাই আমার লেট হয়ে গেছে। তো স্কুল আছে, মানে বাচ্চাদের স্কুল আছে আর পরীক্ষা রয়েছে, তো সেই কারণে। আর দেখো আমি এখন ভাত সবজি বসিয়ে দিয়ে জামা কাপড় কিছু কাচার ছিল, তো সেইগুলো কেচে স্নান করে এলাম। আর জামা কাপড়গুলো এখন কিন্তু মিলছি না, কারণ এখন বৃষ্টি আসছে। তো আমি সিঁড়ির ভাড়ায় কিছু জামা কাপড় মিলে দিয়েছি বৃষ্টি আসার কারণে। তো দেখো আজকে সবজি হচ্ছে ডাল, পটল ভাজা আর ডিম ভাজবো, গরম গরম ডিম ভাজা করে দেবো, ওরা খেয়ে স্কুলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় আমি এখন সিঁড়ির ভাড়ায় মিলে দিয়েছি, কারণ বৃষ্টি আসছে বলে। আর অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়ে গেছে, অনেকটা জামা কাপড় ভেজানো ছিল, তো সেই জন্য সিঁড়ির ভাড়ায় মিলে দিয়েছি। যতটা শুকনো হয় হবে, তো রাত্রে বাড়িতে নিয়ে গিয়ে মিলে দেবো ভেতরে। আর ছাদের অবস্থা দেখতেই পাচ্ছি, এখনও বৃষ্টি ঝরে যাচ্ছে, কাল থেকে বৃষ্টি আসছে, কিছুক্ষণ সময় থেমেছিল, তো পোশাক কিছু কাচা হয়েছে, আবার বৃষ্টি আসছে। তো কিছু করার নেই, প্রাকৃতিক যে প্রকৃতির কারণে যে জিনিসগুলো হয় সেটাই হবে, এটা আমাদের কিছু করার নেই, এটা বর্ষাকালে হবেই। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি চারিদিকে আর সবুজে সবুজ হয়ে আছে। আমি তো মাঝে মধ্যে কোনো লাইভে ব্লগে বলে থাকি যে আমার যেখানটা থাকি সেখানটা পুরোটাই সবুজ। তো দেখো এখন বৃষ্টি, আর ছাদটাও খুব নোংরা হয়ে গেছে। তো বৃষ্টি থামলে, রোদ্দুর হলে আমি ছাদটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো আমার ছাদের বৃষ্টির কারণে কারণ এখানটা জল জমে গেছে, এখানটা জল জমার একটা কারণ এখানটা ঢালাইয়ের সময় একটু গর্ত হয়ে গেছিলো, তো সেই কারণে এখানটা জল জমে যায়। আর আমি জল থেমে গেলে আর কি বৃষ্টি, তো এখানটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ জল জমে থাকলে ছাদটার ক্ষতি হবে সেই কারণে। তো চলো বন্ধুরা, জল মানে বৃষ্টি যখন আসছে তখন কিছু করার নেই, এবার আমাকে যেতে হবে স্কুলে। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব স্কুলে, আমি রেডি হয়ে গেছি, এবার যাব স্কুলে। তো চলো ছেলেকে স্কুলে নিয়ে যাই পরীক্ষা দিতে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা, বাই বাই, ভালো থাকবে।